গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখনোই 9টা কি 9:30 মতন বাজে। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি, সাথে থাকো। তো বন্ধুরা, চাটা খাওয়া কমপ্লিট। তো তখন দেখলে চা বানাচ্ছিলাম, তো এইমাত্র না অনেকক্ষণই হয়েছে চাটা খেয়েছি। খেয়ে একটুখানি ফোন ঘাঁটছিলাম, কিন্তু আজকে আর ফোন ঘাঁটার একটু সময় নেই, কারণ আজকে হলো ষষ্ঠী। তো ননদটা তো আসবেই, আর মা সকাল থেকে উঠে অনেক কিছুই করে ফেলেছে। তো চলো কী কী করেছে সেগুলো তোমাদেরকে দেখাই, আর আমি কী কী করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো চলো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মা কী করেছে, আর আজকে কিন্তু রান্নাঘরটা প্রচণ্ড এলোমেলো থাকবেও, কিছু করার নেই, যেহেতু বাড়িতে লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে। এই যে এটা লাল শাক, কিন্তু লাল শাকটা লাল নেই, কি বিচ্ছিরি একটা শাক, লালের কোনো কালারই নেই। এই যে চাটনি, এগুলো মা করেছে, আমের চাটনি। আর এদিকে ভাজা ভুজিটা কমপ্লিট করে রেখেছে, 3 রকমের ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, আর হলো কুমড়ো ভাজা। তো 3 রকমের ভাজা, শাক আর চাটনি মা করেছে। আর এদিকে দেখো, মানে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে কুটে গুছিয়ে রেখেছে, এগুলো কাল রাতেই করেছে। জাস্ট আমি এগুলো এখন পেস্ট বানাবো, না বানিয়ে রান্নার ধারে আসা যাবে না। আর এই যে এদিকে আছে মাংস। তো মাংসও কালকে নিয়ে এসছে, কারণ আজকে যা প্রচণ্ড লাইন পড়বে, তো ওই লাইন দিয়ে আনা সম্ভব ছিল না, ওই জন্য কালকে নিয়ে এসে মানে ও এনে দিয়েছে, ধুয়ে টুয়ে ফ্রিজে রাখা ছিল। এদিকে আলু টালু সব কেটে রেখেছে মা, সব কালকে রাতে করেছে। আর এদিকে এই যে ডালটাও সেদ্ধ করে রেখেছে, এটা হবে মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এদিকে আছে মাছ, এটাও কালকে নিয়ে এসছে। এই যে এগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে আগে ভাজতে দেবো, কারণ মাছের মাথা দিয়ে ডালটা তো করতে হবে। আর ওদিকে বড় মশাই আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর মা এতক্ষণ ছিল বাড়িতে, কিন্তু এখন যেন রাস্তার দিকে গেছে। তো রান্নাঘরের চেহারাটা খুবই খারাপ, কিন্তু দেখতে পাচ্ছ। তো চলো, এই দেখো মা কী করে রেখেছে, এখানে একটা নেতা মেলে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, মাছে আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজতে দিয়ে নিই, তারপরে ওইদিকে সব মশলাগুলো পেস্ট বানাবো। তো এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তেল দেওয়া হয়নি, একটু গরম হোক কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে না, তেল দিলে তো মাছটা না খুব সুন্দর উঠবে। আর তেল যখন গরম হয়ে যাবে, তার মধ্যে একটু নুন ফেলে দেবো, তাহলে আরও সুন্দর, মানে কড়াইতে যে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে সেটা আর থাকবে না। তো আর একটু হোক গরম, তারপরেই তেল দেবো। তো বন্ধুরা, কড়াই একদম গরম হয়ে গেছে। আর এটা কিন্তু একটা ভালো টিপস, জানো তো, এটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম অনেক ছোটোবেলায়, কারণ অনেক ছোটো থেকে আমি রান্না করি, তো সেও অনেক ছোটো থেকে রান্না করতো। তো এটা আমাকে বলে দিয়েছিল যে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন নুন দিয়ে দিবি, দেখবি মাছগুলো আর কড়াইতে লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে, আর তখন যে শাক দেখলে না, ওই শাকটা মানে মা ভেবেছিল লাল শাকটা খেতে ভালো লাগে, তাই না বলো, আর সঙ্গে কিন্তু একটু পোস্ত ছিটিয়ে দিয়েছে মা ওপর দিয়ে, মানে হয়ে যাওয়ার আগে। তো শাকটা খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু কি কালারটা তো এরকম দেখে মনে হচ্ছে কি কালো কালো, কেমন লাগছে না দেখতে, বলো। কি আর করবে, যদি জানতো, যে মা বলছে যদি আমি জানতাম যে লাল শাকটা এরকম হবে, তো মানে আমার কাকি শাশুড়ি বলছে, এখন আর ওই লাল টকটকে যে লাল শাকটা, আগে না যখন ছোটোবেলায় ভাত মাখতাম লাল শাক দিয়ে, ভাতটা না বেশ লাল হয়ে যেত। এখন আর সেসব দিন নেই, লালও হয় না, কালো হয়ে গেছে বরঞ্চ শাক। তো মা বলছে আগে জানলে আমি ওটা শাক দিয়ে আনতে বলতাম, লাল শাক কখনোই বলতাম না। তো কি আর করা যাবে। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমার ছেলে আমার ভিডিও করে দিচ্ছে। ও উঠে গেছে, উঠে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও উঠে গেছে, বাবা উঠে গেছে। তো এই যে আমি একদম ওরা উঠে যেতে, আর মাছের মাথা দিয়ে ডাল, মাছ এগুলো হয়ে গেছে, মাংস প্রেশার কুকারে সিটি বসাতে দিয়ে এসেছি। আর আমি সেই ফাঁকে বিছানাগুলো গুছিয়ে নিলাম, কিন্তু সব ছোটো ননদ কালকে ফোন করে বলেছিল বৌমনি আমি তাড়াতাড়ি যাব, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পাত্তা নেই। তো ওদের বাড়িতে পুজো হয় আর কি, ষষ্ঠী ঠাকুরের পুজো হয়, সেসবের জন্য আটকে গেছে। তো যাই হোক, আমার তো প্রায় রান্নাবান্না কমপ্লিটের কাছাকাছি, শুধু মাংস করলে হয়ে যায়। তো এই ফাঁকে একটুখানি ফ্যানের নিচে বসে নিলাম।
তো বসে টসে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর দুটো প্রেশার কুকারে বসিয়েছি মাংস, তাতে যাতে সিটি হয়ে যায়। দুবারে আর বসালাম না, একেবারেই বসিয়ে দিয়েছি। তো এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাংস কিন্তু টকবক টকবক করে ফুটছে, যে মাংস রান্না হয়ে গেছে। এখন রান্নাবান্না পুরোটাই কমপ্লিট, তো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 1:05 বাকি, আর জাস্ট কাজকর্ম সব শেষ হলো। দেখো কি অবস্থা, ঘেমে পুরো এই পর্যন্ত করে ভিজে গেছে। দেখতে হবে, আমি তো ধুনিয়া করলাম, পাইলাম না। তো এই যে রান্না বান্না তো কমপ্লিট। তো সবার লাস্টে ভাত বসানো হয়েছে, আর এই হাঁড়িটা তো আমাদের লাগে না, তো লোকজন আসলেই লাগে। তো ভাতের হাঁড়ি সরা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ঘরটা দেখতে হবে। এই ঘর মার ঘরে লেগেছে, মার ঘরে নেই, এই ঘরটাতেও নেই, আমার ঘরে দেখতে হবে আছে নাকি। তো এই যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, মুছে টুছে। তো চলো বাচ্চারা কী করছে দেখাই, আর তারপরে কী কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো চলো। কোনো প্লাস্টিক নেই, আছে কালো প্লাস্টিক। সকাল থেকেই বাজারে বেশ গন্ডগোলের আওয়াজ পাচ্ছি। অনেকক্ষণ ধরে জোরে জোরে চেঁচামেচিও হচ্ছে। কি হয়েছে কখন? ইস এখনো খাইনি, কিন্তু আগেই প্রশংসা করছে। কাল রাতে জামাই পুজো, ঠিকই বলেছিস। আসলে পরিতোষ নয়, ওষুধই বাবা কিছু বল, তোর কথাগুলো না, আমার ছোট বাবাকে বলেছি। দিকের মোড়ে ঝামেলা লেগেছে। ভালো করে বলো। এতো বাড়ি ছিল। ঠিক আছে বলো বন্ধুরা, আমি মা বাড়িতে এসে আমি তো খুব সুন্দর করে স্নান করেছি, বলো। যাওয়ার সময় আসলে এখনো তোতা পাখি দিদি ওরা এসে পৌঁছায়নি, আর আমার ছোট নন্দা জামাই ওর হলো ডিউটি আছে, অফিস আছে। তো ও বিকেলে আসবে, মানে সন্ধ্যের সময় আসবে। আর দিদি ওরা এখন আসেনি, বেরাবে, 1টা নাগাদ বেরাবে। তো এই যে টিভিতে চলছে, এদের আজকে রাতে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। হ্যাঁ, তো মা এখন ভাতের হাঁড়ি সরা খুঁজতে এখন খাটের নিচে ঢুকবে। তো চলো কী কী রান্না করলাম সেগুলো শেয়ার করে নিই। তো বন্ধুরা এই যে মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল, আর এই যে মাছ, কাতলা মাছ এমনভাবেই করেছি, পেঁয়াজ রসুন টসুন দিয়েই করেছি। আর এদিকে যেহেতু আমার ছোটো নন্দা জামাই রাতে আসবে, ওর জন্য মাংসটা তুলে রেখেছি। আর মাংস দিয়ে কত তেল বেরিয়েছে, সেই তেলটা ছোটো ননদ তুলে রেখেছে। এত তেল খাওয়া তো ঠিক না। আর এটা হলো ছোটোটার জন্য, ও যেমন মাংস ভালোবাসে, তো বেছে বেছে ওর মা তুলে রেখেছে। আর এই যে মাংস, আর এখানে ঝোল আলু, তো এগুলো আমি করলাম। আপনাদের দেখিয়েছি মা কী কী করেছে, তোমাদেরকে বললাম এই যে 3 রকমের ভাজা তো আগেই দেখিয়েছি। আর এখানে যে চাটনি, আমগুলো অতটাও ভালো ছিল না, কাঁচা মিঠে টাইপের আম। আর এই লাল শাকটার তো অবস্থা এরকম। এই হচ্ছে আমাদের মেনু। আর মা চাটনির জন্য পাঁপড় ভেজে রেখে দিয়েছে আলাদা করে। তো চলো বন্ধুরা স্নানটা সেরে আসি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এসে দেখছি যে ছোটোগুলোকে খেতে দিয়ে দিয়েছে, ছোটো ননদই বেড়ে দিল, ওরটাকে নিয়ে বসেছে। আর ও খাবে, ওর এটাকে খাইয়ে খাবে। আর সর্দি এখনও আসেনি, ওরা 3টে সাড়ে 3টে নাগাদ বেরাবে, যেহেতু জিজুর মানে ক্যাব আছে, তো সাইবার ক্যাব আছে, তো ওই জন্য একটু লেট হবে। ওইটাকে না কমপ্লিট করে এদিকে আসতে পারবে না, ওই জন্য লেট হচ্ছে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নেব। তো ওদিকে দেখলে যে ছোটোটাকে খাওয়াচ্ছে, অনেক গল্প বলে ওটাকে খাওয়াতে হয়, না হলে খুব দুষ্টুমি করে, ভীষণ দুষ্টু এইটা। তো এদিকে আমি আমার বাবানকে খাওয়াতে বসে গেছি, আর বরকে বলেছি একটু ক্যামেরা করে দিতে। আর ও দেখো ক্যামেরা করতে গেলেই আমার সমস্ত ঘরের ভিডিও করবে, তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে তোমাকে বলেছি আমাদের ভিডিও করতে, তুমি সারা ঘরের কেন ভিডিও করছো। তো এই নিয়েই আমি আর বাবান একটু হাসাহাসি করছিলাম। আর এই যে চেয়ারটাকে নামিয়ে রেখেছে ছোটোটা, ও আসলেই এই চেয়ারটাকে নিয়ে এরকম করে নামাবে, বসবে, বাবানও করে, কিন্তু ওটা আবার বেশি করে। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক ওই 3টে সাড়ে 3টে পৌনে 4টের মতন বাজে জানো তো। তো এই যে দিদিরা এসছে, তো ননদ ভাত বেড়ে দিচ্ছে ওদের, আর আমি ক্যামেরা করছি। এই যে ওদের 3 জনের ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, সুখী ফ্যামিলি।
আছে দিদি শ্বশুর শাশুড়িও আছে, তো কোনো দিন সম্ভব হলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। কাকু কাকিমা ভীষণই ভালো মানুষ। তো এই যে মানে ছোটো ননদ বেড়ে বেড়ে দিচ্ছে আর মা ওদেরকে সামনে এনে দিচ্ছে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ছোটো এই যে তোতা পাখি কিন্তু কিচ্ছু খায়নি, অনেকবার বলেছে বাড়িতে খেয়ে নিতে, না মামার বাড়িতে গিয়ে খাবো, আর আবির দাদাকে আর দুষ্টু ভাইকে বলো আমার জন্য বসে থাকতে। তো যাই হোক বন্ধুরা, এদিকে চলে আসলাম একদম রাতের দিকে। এই যে আমার ছোটো নন্দাই, ওকে একদম টেবিলে পুরো সাজিয়ে ভাত দেওয়া হয়েছে। আর তখন দেখছিল না যে ওরা ওই ঘরে বসেছে, কারণ প্রচণ্ড গরম জানো তো আমাদের ঘরে, এই ঘরে টেবিলে বসে ওরা খেতে পারতো না, ওই জন্য স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে টেবিল ফ্যানটা চালিয়ে বসেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো ছোটোটা কি করবে, দেখো একটা বন্দুক নিয়ে খেলছে, ওই বন্দুকটার বাবার কপালে ঠেকিয়ে বলছে সব কিছু খাবে, একটু নষ্ট করা যাবে না। তো আর এটা কে বলো তো, এটা হলো এই যে ছোটো ননদের। তো বন্ধুরা যেটা বলছিলাম, এটা হলো ছোটো ননদের মেয়ে, ওকে নিয়ে আসতে বলেছিল। ওর মামা যেহেতু রাতে এসছে আর ওরা ওই বাড়িতে এসছে, তো ওর মামি বলছে ওকে নিয়ে আসতে। তো যাই হোক, ওরা তিনজন মানে আমার ছেলে দিয়ে এই দুটো দিয়ে খুব খেলছে ঘরে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আজকে আসি, টাটা।